অন্তরে ওয়ায়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু পক্ষান্তরে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা যখন পুলসিরাতের উপরে যখন উঠবে ওদের সামনে কোনো আলো থাকবে না, অন্ধকারে পথ চলা ওদের জন্য অনেক কষ্টকর হবে। এই জন্য ওরা মুমিনদেরকে ডাক দিয়া বলবে লিল্লাযীনা আমানু নুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও মুমিন ভাইরা, ও মুমিন বোনেরা, একটু আমাদের জন্য অপেক্ষা করো। আজকের দিনে আমাদের কাছে কোনো লাইট নাই। আজকে টেক্সটাইলে এসেছেন, দিনের বেলা যাওয়ার কথা ছিল সন্ধ্যা হওয়ার আগে, এখন যে কোনো কারণবশত সন্ধ্যা হয়ে গিয়েছে। রাতে এখন যাওয়ার জন্য লাইটওয়ালা একজন মানুষের অনুসন্ধান আমরা করি কিনা? করে কিনা? কথা বলেন। অপেক্ষায় তাকে কে লাইট নিয়ে যাবে? বাড়ির পাশের লোক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক পুরুষদের ওই দিন কোনো লাইট থাকবে না, ওই দিন কোনো নূর থাকবে না, ওই দিন কোনো আলো থাকবে না। ওরা মুমিন পুরুষদেরকে, মুমিন নারীদেরকে ডাক দিয়ে বলবে লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও মুমিন ভাইরা, ও মুমিন বোনেরা, একটু আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমাদেরকে একটু উপকৃত হওয়ার সুযোগ করে দাও। মুমিন পুরুষ আর মুমিন নারীরা বলবে নাকতাবিস মিন নূরিকুম কিলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, কিলা রজিউ বলা হবে, এই বলা হবে মানে হলো মুমিন পুরুষ আর মুমিন নারীরা মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীদেরকে বলবে তোমরা পিছনে চলে যাও, পিছনে গিয়ে নূর অনুসন্ধান করো। দেখো পিছনে কোন আলো পাও কিনা, পিছনে আলোর অনুসন্ধান করো, পিছনে আলোর অনুসন্ধান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন পিছনে ওরা তাকাইবে কিন্তু কোন আলো পাইবে না, আর ওরা বিকট আওয়াজে চিল্লাইতে থাকবে আর বলবে আমরা তো পথে চলতে পারি না রে। ও মুমিন ভাইরা, একটু অপেক্ষা করো, আমাদেরকে একটু আলো দাও। দুই দলের মাঝে যখন কথোপকথন চলবে, আল্লাহর কালামে আল্লাহ বলেন আদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এই দুই দলের কথোপকথনের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা প্রাচীর মুমিন পুরুষ আর মুমিন নারী, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীদের মাঝখান দিয়ে একটা দেওয়াল এসে যাবে। বাদিনুহু ফির রাহমা, সেই প্রান্তে মুমিন পুরুষ আর মুমিন নারী থাকবে, ওই প্রান্তে থাকবে আল্লাহর খাস রহমত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর সেই প্রান্তে থাকবে মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, ওই প্রান্তে থাকবে শুধু আযাব আর আযাব। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এখন মুনাফিক কারা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। আজকের মুসলমানের ভিতরে মুসলমান কথায় কথা মিথ্যা বলে কিনা? কথা বলে মিথ্যা বলে কিনা? মুসলমান কথায় কথায় মিথ্যা বলে। বিশেষ করে মোবাইলের এই যুগে মোবাইলে অহরহ শুধু মিথ্যাই চলতে থাকে। কথা বলে ঠিক কিনা? দোকানদাররা কসম খায় আল্লাহর কসম এই কয় টাকায় কিনছি মোটেও লাভ হয় না, মিথ্যা কথা বলিয়া ব্যবসা করে। কথা বলে ঠিক কিনা? এরকম অটোর যাত্রী 5 টাকা যদি বাড়ায়, প্যাসেঞ্জার যদি 10 টাকা একটা নোট দেয়, 5 টাকা খুচরা নাই, মিথ্যা বলে। মুনাফিকের আলামত হলো তিনটা। 1 নাম্বার ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। কথা বলা মিথ্যা বলা এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকের দপ্তরে যদি আমার নামটা যদি আমি কাটতে যদি চাই, আজকের দিন থেকে আমার আজমগীর যতন করতে হবে। সে কোনো অবস্থায় আমি থাকি না কেন, আমার জবান দিয়ে আমি জীবনে মিথ্যা কথা বলবো না। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে হাত তুলে রাখেন, রাজি আছো তো ইনশাআল্লাহ? আল কিযবু মুযনুব, বলেছে মিথ্যা হলো সকল পাপের মা। কথা বলেন ঠিক কিনা? আল কিযবু মুযনুব, মিথ্যা হলো সকল পাপের
না, একটা মিথ্যা কথা বলিয়া এরকমের করে অনেক শব্দকে মাটি দেওয়া লাগে। কথা বলে ঠিক কিনা? আমরা মিথ্যা কথা বলবো না, রাজি আছো তো? 2 নাম্বার হলো ওয়াইদা ওয়াদা আখলাফা। 2 নাম্বার হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আছে কিনা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওয়াদা আছে, হ্যাঁ ওখানে যাবো, কোনো চিন্তা নাই। ওমা এসে যাই দাঁড়াই নিছে, কোনো খবরই নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ তোর টাকা দেবো না, ধার দেবো না, 500 টাকা ধার চাইছে। হ্যাঁ তোমার কোন চিন্তা করিস না, ও বেচারাও ওনার উপর একটা নির্ভর করিয়া ভরসা করিয়া আর কারো কাছে চাই নাই, কর দিয়ে গেল দোস্ত যদি অসুবিধা করে দিয়েছি পারো না। এরকম ওয়াদা দেওয়া, ওয়াদা বরখলাফ করা মুনাফিকের বৈশিষ্ট্য। কথা বলে ঠিক কিনা? ওয়াইদা তুমিনা খানা, আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করা। কোন ব্যক্তি আমার কাছে কোনো কিছু আমানত রেখেছে, ওই আমানতের মালের কোনো খেয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন ওয়া ইন সামা, যদি ওই মুনাফিকেরা রোজাদার, ওয়া ইন সাল্লা, যদি ওই মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা নামাজি, ওয়া জামা আন্নাহু মুসলিম, আর নিজেকে নিজে একজন মুসলমান বলিয়া দাবি করে। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীদের জাহান্নামের একেবারে তল দেশে হবে ঠিকানা। সবচেয়ে উত্তম স্থান হলো চুলার নিচ। কথা বলে ঠিক কিনা? যত উপরে যায় উত্তপ্ত তত বাড়ে না কমে? কথা বলেন, কথা বলেন। চুলার উপর থেকে হাত উপরে উঠলে কি বাড়ে না কমে? বুঝলেন না? চুলার উপর থেকে হাত উপরে উঠলে কি উত্তপ্ততা বাড়ে না কমে? যত নিচে যায় তত বাড়ে না কমে? নিচে গেলে বাড়ে। মুনাফিকদের জাহান্নামে ভয়ঙ্কর আযাব হবে বলেছেন আল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে। এইজন্য সম্মানিত হাজিরিন, অধিকাংশ মানুষই কিন্তু আজকে আমরা মুনাফিকের খাসলাত নিয়ে চলি। কথা বলে ঠিক কিনা? কথায় কথায় আসির আর গাড়ি আর কয় এসে তো টাকা কয় তেসকাড়ি। কথা বল না কে ভাই, কথা বলেন, কথা বলেন। আসের আর গাড়ি এরা তো পাশাপাশি করতেছে, ভাই আমি তো মাথায় পাগড়ি বুঝুন, আমি আসেন রাখি কইলে তেসকাড়ি গাড়ি দিকে গাড়ি দিয়েছে তো আমি। কথা বল না এবার পার। আল্লাহ বলে তুই মুনাফিক, তুই যেখানে আছো সেখানে নাম বলতে হবে, আর কোনো আদার্স কোনো প্লেসের নাম বলা যাবে না। যেটা আসি যেখানে আসি, যদি আমি জায়গা না চিনি তাহলে যেটা চিনি ওই জায়গার নাম বলতে ভাই এই জায়গাটায় কিছুক্ষণ আগে আমি অতিক্রম করেছি। কথা বলে ঠিক কিনা? আমি যে অবস্থায় আছি ওই অবস্থায় কথা বলতে হবে। আল হাক্কু মুররুন আস-সিদকু ইয়ামতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, আর সত্য হলো দিনটা সব সময়ের জন্য। আমরা সত্য কথা বলবো, ওয়াদার বরখলাফ করব না, আমানতের কোনো খেয়ানত করব না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যে হলো মুনাফিক। কথা বলে ঠিক কিনা? মুনাফিক, মুনাফিককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও ভয়ঙ্কর, কারণ মুনাফিক আঘাত করে পিছন থেকে আর ইসলামের দুশমন আঘাত করে সামনে থেকে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আপনার সাথে থাকবে, আপনারটা খাবে, আপনার ঘরে ঘুমাবে, আর বাবা কি জানেন? ওনার মাইয়া ভালো না। বিবাহের ক্ষেত্রে মেয়ের বাঙ্গানি কিন্তু ওই মুনাফিকে বেশি দেয়। কথা বলে ঠিক কিনা? আপনার তা ফল ফুল সবকিছু খাইছে, সবকিছু দেখছে, ওরকম করে ছেলে পক্ষ আছে, মনে কইলে কত প্রশংসা করবি না, কয় আব্দুল খালেক তুমি একটু আগে দাও, রাস্তায় উঠে কইতেছে ওই ভাই যাই তার লগে পছন্দ হয়েছে, মনে হয় ভালো তো হবে। ভাই ভালো দিন আগে বাড়িতে কোথায় যেন গেছিল খবর নাই, দিন দিন ওজা কবই এত ভালো টালো কইলি আর রাস্তায় যে কয় কি কয় ভালো তো সেরা ছিল, 3 দিন আগে কোথায় যেন গেছিল খোঁজ করে পা নাই বলছিল, 3 দিন বাড়াইছে। ওজাকে ফল ফুল সব কিছু খাইতেই ওনার লগে চলে ফিরা ওজাকে এটা বাঙ্গারে দিয়ে দিছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা মুনাফিকের খাসলাত থেকে আমরা নিজেদেরকে বাঁচাইবো। আল্লাহ বিরোধী যত কথা আছে এগুলা থেকে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
যে কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। এখন সালাতুল ইশার আযান হবে, আযানের পরেই জামাত হবে, জামাতের পরেই ইনশাআল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন আনসারী সাহেব আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত সুমধুর কণ্ঠে সুমিষ্ট ভাষায় আলোচনা পেশ করবেন। তাই আপনারা কেউ নামাজের পরে এদিক সেদিক যাবেন না, আপনারা সকলেই মাহফিলের ময়দানে বসে যাবেন নামাজের পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।